ফোন ওয়েটিং পেয়ে যখন অয়ন বর্ষাকে জিজ্ঞেস করলো ফোন ওয়েটিং কেন, বর্ষা তখন বিরক্ত হয়ে বলল, তুমি কি আমাকে সন্দেহ করো? মামা ফোন দিয়েছিল, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, সকালে প্রাইভেট আছে, এই বলেই ফোনটা কেটে দিল বর্ষা। 2 বছরের রিলেশন ওদের। অয়ন প্রচন্ড ভালোবাসে বর্ষাকে। ইদানিং বর্ষার ফোন বেশিরভাগ সময় ওয়েটিং থাকে। অয়নের সাথেও বেশি কথা বলে না। সব মিলিয়ে দৈনিক 5 থেকে 10 মিনিট কথা হতো ওদের। কথা বলা শুরু করলে বিভিন্ন রকমের বায়না, বই পড়ব, ঘুম আসে, আম্মু আসতেছে, আরো অনেক কিছু বলতো। এইসব ব্যাপারগুলোতে অয়ন প্রচন্ড রকমের মানসিক আঘাত পেলেও বর্ষার কাছে মুখ ফেটে কিছু বলার সাহস পাচ্ছে না। এটা সেটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল অয়ন। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। কি মনে করে যেন বর্ষাকে ফোন দিল অয়ন। বর্ষার নাম্বারটা এত রাতে ওয়েটিং পেল সে। মনে হয় বুকের পাঁজর ভেঙে গেল অয়নের। এত রাত জেগে কার সাথে কথা বলছে বর্ষা? একটাই প্রশ্ন বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে অয়নের। কয়েকবার ফোন দিতেই ফোন রিসিভ করে বর্ষা বলল, এত রাতে কি হয়েছে তোমার? বারবার ফোন দিয়ে বিরক্ত করছো কেন? অয়ন বলল, ঘুম আসছিল না, ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। তুমি কার সাথে কথা বলছো এত রাতে? বর্ষা বলল, সামনে আমার গ্রুপ সেমিস্টার, গ্রুপের ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম। ছেলেটি মেয়েটির কথা বিশ্বাস করলো, কারণ ছেলেটি অন্ধ বিশ্বাস করতো মেয়েটিকে। আবার ফোন